দিদি বলছি আজকে মূলত অনুষ্ঠানটা কি ছিল? দেখুন, আজকে আমাদের প্রোগ্রামটা ছিল যে রাজস্থানের কোটায় এই নিট নিয়ে রাহুল গান্ধী, আপনারা জানেন যে রাহুল গান্ধী কিন্তু একমাত্র সমস্ত বিরোধী নেতাদের মধ্যে অন্যতম একটা মুখ, যে মানুষটা যত ভারতবর্ষে যত অন্যায় অবিচারের বিরুদ্ধে একমাত্র মুখ খুলছেন, যিনি রুখে দাঁড়াচ্ছেন, যিনি অন্যায়কে অন্যায় বলছেন। আজকে আমাদের যে মূল দাবি সেটা ধর্মেন্দ্র প্রধানের, তাকে সরানো হয়, তার পদ থেকে তাকে স্যাক করা হয়, সেটা চেয়ে কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং এটা আমাদের একটা প্রতিবাদ কর্মসূচি। এটা আমরা সারা বাংলায় এআইসিসির নির্দেশে এবং প্রদেশ কংগ্রেসের নির্দেশে সারা বাংলায় এই প্রোগ্রাম চলবে। যে শুধু বিজেপি আজকে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যে নেক্সাস তারা করছে, আপনারা একটু আগে শুনছিলেন, আমরা বলছিলাম যে তাদের মধ্যে যে টাকা খাওয়ার যে চক্রান্ত চলছে এবং ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে প্রায় 22 লক্ষ ছেলে মেয়ে এই নিট পরীক্ষা অ্যাপিয়ার করে প্রতি বছর, সেখানে তাদেরকে নিয়ে যে নোংরা খেলায় বিজেপি মেতে উঠেছে। সেখানে আজকে আপনারা জানেন যে একটা কলেজের চ্যান্সেলর বা প্রফেসর হতে গেলে কোনো কোয়ালিফিকেশন লাগবে না, তাদের দরকার শুধু যে আপনারা আরএসএস এর আদর্শ অনুপ্রাণিত, তাহলে আপনারা সেই পদটা পেয়ে যাবেন। এবং আজকে এই যে স্ক্যাম হলো, এই যে তাদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, কোথায় হলো? হোয়াটসঅ্যাপে হলো, টেলিগ্রামে হলো। আপনারা কি বলছেন এর মধ্যে এদের কোনো হাত নেই? এটা তো দিনের আলোর মতন পরিষ্কার যে এতগুলো মানুষের ভবিষ্যৎ নিয়ে, এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে তারা খেলা করছে। আজকে আপনারা বলুন, 2 বছর লাগে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে, সেখানে কোটি কোটি টাকা খরচা করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে এক একটা পরিবার তারা সর্বশান্ত হয়ে তাদের ছেলে মেয়েদের এই পরীক্ষায় বসার জন্য তারা প্রিপেয়ার করেন। তাদের 2 বছর নষ্ট হওয়া মানে আপনারা বলুন যে কি অবস্থার মধ্যে তারা পড়ে যায়। আজকে দেখুন সিবিএসসি নিয়ে কি হলো। সিবিএসসিতে একটা ছেলে বা মেয়ে বা ছাত্র, তারা যদি তাদের করতে চায়, পুনর্মূল্যায়ন করতে চায়, সেখানে তাদেরকে পার সাবজেক্ট তাদেরকে দিতে হয় 100 টাকা করে, পার কোশ্চেন তার দিতে হয় 25 টাকা করে। আপনারা জানেন সিবিএসসির পেপারে প্রায় 30 থেকে 35টা কোশ্চেন থাকে, তাহলে আপনারা বলুন যে তাদের টোটাল কত খরচা হয়। আজকে শুধু এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা কোর্স বা আইএএস কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা রং নাম্বার প্রত্যেকের মাথায়, যে এটা বাদ দিয়ে তুমি আর কিছু কোনো পেশায় গেলে তুমি সেই শিক্ষিত সমাজ বা সেই সোসাইটিতে তুমি জায়গা করতে পারবে না, সেই সোসাইটিতে। এর বাদেও তো অনেক পেশা রয়েছে, সেখানে কেন আমরা আমাদের ছেলে মেয়েদের ছেড়ে দেবো না? কেন তাদেরকে এই শুধু তারা তো আত্মহত্যা করছেন না, তাদেরকে এই ভুল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করা হচ্ছে। আপনারা দেখুন এই আকাঙ্ক্ষা, সেই মেয়েটি বাবা মনে হয় পঙ্গু, মনে হয় প্যারালাইসিস বাবা। আপনারা বলুন তাদেরকে কোথায় এনে দাঁড় করাবেন? শুধুই আকাঙ্ক্ষা নয়, এরকম লাখো লাখো আকাঙ্ক্ষা রয়েছেন, হাজারো হাজারো আকাঙ্ক্ষা রয়েছেন, যাদেরকে নিয়ে আমাদের প্রতিবাদ, যাদেরকে বাঁচানোর জন্য আমরা রাহুল গান্ধীর সঙ্গে গলা মিলিয়ে তাদের একটা সৈনিক হয়ে আমাদের আজকের এই প্রতিবাদ সভা। দাঁড়িয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী 1 মাস প্রায় অতিক্রান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী কতটা কাজ করছেন তার ভাষা নিয়েও তো একটা প্রশ্ন উঠেছিল, তার ভাষা জ্ঞান নিয়েও তো একটা প্রশ্ন উঠেছিল। তো সেই জায়গা দিয়ে কি বলবেন, রাজ্যের মন্ত্রী কতটা অ্যাক্টিভ? দেখুন, সবে রাজ্যে পট পরিবর্তন হয়েছে। আমি প্রথমেই বলবো যে আজকে আমাদের এমন একজন সিএমকে মেনে নিতে হচ্ছে যাকে আপনারাই দেখিয়েছিলেন যে তিনি ঘুষ খাচ্ছেন। আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছিল যে এই সারদা কাণ্ডে এই ভদ্রলোক জড়িত। তাকে আমাদের সব থেকে দুঃখ এটা যে এই ভারতবর্ষের সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে এক একজন এমন গণ্যমান্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেখানে এমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা আজকে পেয়েছি যে তিনি নিজেই সারদায় অ্যাকিউজ। তো আজকে তার মন্ত্রিসভা নিয়ে আমার বলার আর বিশেষ কিছু আছে বলে আমার মনে হয় না, যে তার কি হতে পারে আপনারা বলুন। সেখানে আজকে হঠাৎ করে এই পশ্চিমবঙ্গের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে গিয়ে রাহুল গান্ধী থেকে মানে চেয়ারপারসন যে মানে সোনিয়া দেখা করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজনৈতিক জল্পনা যে মিশে যেতে পারে কংগ্রেসের সঙ্গে, মানে যেখান থেকে হয়েছিল সেখানেই মিশে যেতে পারে। এই বিষয়ে কি বলবেন? উত্তরটা আপনি দিয়ে দিলেন যে যেখান থেকে হয়েছিল সেখানে। দেখুন, আজকে মমতা ব্যানার্জির আইডেন্টিটি কী বলুন তো? তিনি কংগ্রেস থেকে উঠে এসেছিলেন, তার আইডেন্টিটি কি? তাকে রাজীব গান্ধী তার পেছনে ওয়ালের মতন দাঁড়িয়ে থেকে তাকে কিন্তু প্রজেক্ট করেছিলেন। আজকে বাম আমলের অবশাসন হয়েছিল, তো আজকে সেই মানুষটিকে আমরা তো আজকে মিডিয়ার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। আমরা তার হাত ধরেছিলাম, আমরা চেয়েছিলাম এই বাম শাসনের অবসান হোক, আমরা চেয়েছিলাম এই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ উঠুক।
কিন্তু আজকে যে মানুষটা গলা অবধি করাপশনে ডুবে রয়েছে, আপনারা নিশ্চয়ই এই কথাটা যখন বলছেন, নিশ্চয়ই ইলেকশন পিরিয়ডে রাহুলজি এসেছিলেন, তিনি কিন্তু গলা উঁচিয়ে মাইকে বলেছিলেন যে এই চোরের রানীর বিরুদ্ধে। তাই আমি আপনাদেরকে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখুন রটে অনেক কিছুই, বাট ঘটে কতটা। তাই অপেক্ষা করুন, রাজনীতির কোথাও শেষ হয় না, রাজনীতি যেখানে শেষ সেখান থেকে কিন্তু শুরু হয়। মানে তৃণমূলের পতন রাজ্যে যেটা হয়েছে সেটা আর কোনো রকমভাবে কংগ্রেসের হাত ধরে উঠতে পারবে না বলছেন? দেখুন, কংগ্রেস কিন্তু বানানোর ক্ষমতা রাখে। তাই কংগ্রেস মানুষের, কোনো দলের কংগ্রেসের ক্ষমতা নাই থাকতে পারে বাংলায়। আপনারা হয়তো বলবেন যে কংগ্রেস কোথায়, কিন্তু কংগ্রেস যদি কারো হাত ধরে তাকে কিন্তু সোজা করে দাঁড় করানোর ক্ষমতা রাখে। তাই আমি বলবো রাজনীতিতে ওই যে আবার ইফস অ্যান্ড বাটস রেখে গেলাম, যে রাজনীতিতে সব কিছু ক্লিয়ার হয়তো হয় না, কোথাও রাজনীতির কিছু বাকি থেকে যায়। শেষ কোশ্চেন ম্যাডাম, সেটা হচ্ছিল যে এই যে বিজেপির বিকল্প হিসেবে এবার রাজ্যে তাহলে কারা উঠে আসবে? কংগ্রেস? অবশ্যই কংগ্রেস, সারা ভারতবর্ষে কংগ্রেস উঠে আসবে এবং রাজ্যেও। কারণ দেখুন, কংগ্রেস ছাড়া প্রতিবাদ করতে কোনো দল জানে বলে আমার মনে হয় না। কংগ্রেস একমাত্র মেরুদণ্ড সোজা করে বাঁচে। কারণ একদিন বলেছিলেন এই নেত্রী যে কংগ্রেস নাকি সাইনবোর্ড হয়ে গেছে, আজকে দেখুন মানুষের রায় তিনি কোথায় এসে দাঁড়িয়েছেন। তাই জাতীয় কংগ্রেস এমন একটা দল যারা মানুষের জন্য রাজনীতি করে, যারা ধর্ম নিয়ে জাত নিয়ে রাজনীতি করে না, যারা কোনো কিছু পাওয়ার আশায় রাজনীতি করে না। তাই অবশ্যই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস কিন্তু মানুষের আওয়াজ হয়ে উঠে আসবে। মানে জেলা কংগ্রেস প্রেসিডেন্ট, উত্তর চব্বিশ পরগনা রুরাল। বলছি, আগামী দিনে কংগ্রেস কর্মীদের অশোকনগর থেকে কিভাবে উঠে আসা বার্তা দিচ্ছেন একটু যদি বলেন। কংগ্রেস আমরা প্রথম থেকেই মাঠে ময়দানে রয়েছি এবং আমাদের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী একটার পর একটা বিজেপির বিরুদ্ধে যেভাবে তিনি দেশে মানুষকে উজ্জীবিত করছেন, কংগ্রেসকে উজ্জীবিত করছেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দাঁড়িয়ে কংগ্রেসের কথা বলে আসছি। আমরা এত কিছু তৃণমূলের এত কিছু হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু নিজেদেরকে পদচ্যুত করিনি, আমরা আদর্শচ্যুত হইনি। আমরা মনে করি কংগ্রেস দলই আবার ফিরে আসবে এবং কংগ্রেস দলই আবার ভারতবর্ষে মানুষের একমাত্র আশা আকাঙ্ক্ষা হয়ে দাঁড়াবে। আমরা এই বিশ্বাসে এখন আমরা রাস্তায় কংগ্রেস দলের কথাই। সামনে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? সামনে আমরা প্রদেশ কংগ্রেসের নির্দেশিতভাবে আমরা এই যে নতুন সরকার এসছে, নতুন সরকারের শিক্ষামন্ত্রী, একটু আগে আপনি প্রশ্ন করছিলেন শিক্ষামন্ত্রীর কথা, শিক্ষামন্ত্রী তার জন্মলগ্নে যে শব্দ ব্যবহার করেছেন, আমি একজন শিক্ষক, প্রাক্তন শিক্ষক হিসেবে আমার কাছে আছে লজ্জার বিষয় যে শিক্ষামন্ত্রীর মুখ দিয়ে যে শব্দ বেরোয়, উনি পরবর্তী সময়ে উনি বলেছেন ওনার দেশওয়ালি ভাষা, দেশওয়ালি ভাষা যাই হোক আর না হোক, উনি যা রাজ্যের শিক্ষামন্ত্রী, ওনার মুখ দিয়ে যে ভাষা বেরোয় সেটা সমস্ত শিক্ষা জাতির কাছে আমাদের লজ্জা। আমরা এর জন্য ধিক্কার জানাই যে ওনার এই ভাষার উনি যদি পরিবর্তন না ঘটে, আমরা আগামী যে রাস্তায় নেবে ওনাকে ধিক্কার জানাই।